হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে স্বপ্নের চিঠি বলতে পারো, যার জন্য এতদিনের এত পরিশ্রম, এত কষ্ট, তো শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্যই। আর তার সঙ্গে অবশ্যই রয়েছে আমার পরিশ্রম। তো যাই হোক, ফাইনালি অনেক টেনশানে ছিলাম আসবে কি আসবে না, তো তারপরে ফাইনালি এসেছে কালকে এটা। তো যাই হোক, তো এটা আমরা যারা ইউটিউব শুরু করেছি নতুন নতুন, প্রত্যেকেরই আশা থাকে এটার জন্য। তো কবে পেমেন্ট পাবো সেটা জানি না। তো এটা পাওয়া মনে হচ্ছে যেন অর্ধেক পেমেন্ট পেয়ে গেছি। তো এটা পেতে আমার কিন্তু 2 বছর সময় লেগে গেছে। কারণ আগে একটা আমার চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটায় আমি 1 বছর কাজ করেছিলাম। কিন্তু 1 বছর কাজ করার আসলে কী বলতো, ইউটিউবে কাজ যারা শুরু করেছি, আমরা প্রথমত কিছু না জেনেই শুরু করে দিচ্ছি। সব থেকে ভালো হয় যদি কিছুটা জেনে তারপর শুরু করা যায়, তাহলে কিন্তু এটা পাওয়া অনেকটা সহজ হয়ে যায়। তো সেরকমই আর কি, প্রথমটা শুরু করেছিলাম, একেবারেই কিছু জানিনি। তো ভিডিও দেখতে দেখতেই মনে হয়ে বললো কি আমিও বানাতে পারি। তো সেই হিসেবে ইউটিউব চ্যানেল দেখি একটা চ্যানেলও খুলে ফেললাম। তো তারপরে ওর ভিডিও করে এডিট করে কোনো রকম থাম্বনেল বানিয়ে ভিডিও দিয়ে দিতাম, তো ভিউ হতো, ভালোভাবে ভিউ হতো প্রথম পুরোনো চ্যানেলটা। তো সেই চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ লাইফস্টাইল উইথ আলপনা। তারপরে হতে হতে কিছুদিন গেল, বেশ ভালোই ভিউ হচ্ছিলো, 6,000, 7,000, 5,000 এরকম ভিউ ছিল। তো সাবস্ক্রাইবও হচ্ছিলো। তারপরে কি বল, লোকে দেখে না ওই শর্ট ভিডিও দিতে শুরু করলাম। লোক বললো, অনেকে আছে এরকম করে, তারা বললো শর্ট ভিডিও দিলে সাবস্ক্রাইব হবে। তো শর্ট ভিডিও দিয়ে প্রচুর সাবস্ক্রাইব হয়ে গেল, 2,000-এর মতো। কিন্তু ওয়াচ টাইম আর কমপ্লিট হলো না, কারণ শর্ট ভিডিওতেই শুধু ভিউ হতো, আর বড় ভিডিওতে কোনো ভিউ হয় না। তো আর বড় ভিডিওতে ভিউ না হলে ওয়াচ টাইম তো কমপ্লিট হবে না। তো সেই রকম আর কি করতে করতে 1 বছর হয়ে গেল। তা 1 বছর হয়ে গেলে কি হয়, ওয়াচ টাইমটা কাটতে থাকে, মানে পেছনের দিক থেকে কাটতে থাকে। পেছনের প্রথম ভিডিও ধরো তোমার যদি 100 ঘন্টা ওয়াচ টাইম হয়ে থাকে, তো 1 বছর কমপ্লিটের পর সেই 100 ঘন্টা কেটে নেবে। তারপরের দিন আবার তারপরের দিনের ভিডিওটাই যত ঘন্টা ছিল সেটা কাটবে। তো এইভাবে কাটতে কাটতে আমি বাড়াবো কী করে, তখন আমার কাটতেই চলে যাচ্ছে, পেছন দিকে কাটছে আর আমি সামনের দিকে কতটা ভিউ তো সেরকম হয় না। ওই 2-1 ঘন্টা করে যোগ হয়, আর এদিকে 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা করে কেটে যায়। তো তখন সিদ্ধান্ত নিলাম যে আমি এই চ্যানেলটা করবো না। তখন তার মাঝে ওই সময়ের মধ্যে ইউটিউবের টেক চ্যানেলগুলো দেখে দেখে কিছু একটু আধটু শিখেছিলাম আর কি। তো যাই হোক, তারপরে 1 বছর হয়ে যাওয়ার পরে ওই চ্যানেলটাকে বাদ দিয়ে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম। এই চ্যানেল থেকে এটা পেয়েছি, এই রিয়েল ব্লগার এপি চ্যানেল। তো তারপরে ভিডিও দিতাম কম মানে আজকে 1 মাস আগে একটা প্রথম ভিডিও দিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম না, পুরোনো চ্যানেলটাতেই ভিডিও দিই, তাহলে সেটা সবাই চিনে জানে, পরিচিত আছে একটা, তো তাতে ভিউ হবে বলে আবার সেই চ্যানেলে ভিডিও দিতাম। কিন্তু সেই একই ব্যাপার, ভিউ হতো না। ভালো ভালো ভিডিও বানাতাম, ভালো করে এডিট করতাম, ভালো করে থাম্বনেল বানাতাম, কিছুতেই হতো না। তাও ওরকম, তাও 2-3 মাস তাও গেছে। প্রথমবার একটা ভিডিও দেওয়ার পর এই চ্যানেলটায় আবার পুরোনো চ্যানেলে ভিডিও দিয়েছি 2-3 মাস, এই চ্যানেলটা আবার স্টপ। তো তারপরে দেখলাম কোনো উন্নতি নেই, তখন বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম ওই চ্যানেলে আর ভিডিও দেবো না, তবে এই চ্যানেলে দেবো। এই চ্যানেলে প্রথম ভিডিও দেওয়ার পর মনে হয় 2-3 মাস পর থেকে ভিডিও দিতাম একদিন ছাড়া। তারপরে 1 মাস পর থেকে রেগুলার ভিডিও দিতে শুরু করলাম। আর তারপরে বেশি দিন লাগেনি, 3-4 মাসের মধ্যেই কিন্তু এই চ্যানেলটা ভালো গ্রো করেছিল। তো টোটাল দেখতে গেলে হয়তো 6-7 মাস লেগে গেছে, মানে ওই যে 1 মাস আগে একটা ভিডিও দিয়ে 2-3 মাস বন্ধ ছিল, তো সেই হিসেব করতে গেলে হয়তো 6-7 মাস লেগে গেছে। কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়েছি 3 মাসের মতো, তার মধ্যেই আমার 1000 সাবস্ক্রাইব আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছিলাম আর কি। আর আমার এবারে চ্যানেল মনিটাইজ করতে কিন্তু অনেকের 1 সপ্তাহ সময় লেগে যায়, কারো 2 ঘন্টা, কারো 1 ঘন্টা, বা অনেকটা বেশি সময়, কারো 1 মাসও নাকি লেগে যায়, আমি টেক্সট চ্যানেলগুলো দেখেছি। তো আমার কিন্তু 30 মিনিটও লাগেনি। কেন জানো তো, ওই যে 3,000 সাবস্ক্রাইব, 3,000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইব হলে চ্যানেল হাফ মনিটাইজ করা যায়। তো সেটা আমি করেছিলাম, তবে ওখান থেকে কিন্তু কোনো ইনকাম নয়, শুধুমাত্র এই হাফ মনিটাইজ আর কি করেছিলাম। তো তারপরে যখন 4,000 ঘন্টা আর 1,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল,
তখন একটাই অপশান এসেছিলো শুধু অ্যাপ্লাই নাও, তো সেটাই ক্লিক করে দিতেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে, আধা ঘন্টাও সময় লাগেনি। মানে ক্লিক করার পরেই আমি দেখছি যে মানে মনিটাইজ করার জন্য মানে সমস্ত ভিডিও তোমার মনিটাইজ করার জন্য যে অপশানটা আছে সেটা এসে গেছিলো। তো সিলেক্ট অল করে দিতে অটোমেটিক আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তো যাই হোক, সেটা হয়েছে হয়তো আজ থেকে 2 মাস আগে, আর এই 2 মাস লেগে গেল $10 কমপ্লিট করতে। আর $10 কমপ্লিট হলেই তবে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করা যায়, আর তারপরে এটা আসে। তো ফাইনালি এটা এসেছে তোমাদের ভালোবাসা, শুধুমাত্র তোমাদের ভালোবাসা। তো সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই না, মানে ধন্যবাদ দিলেও বেশি কিছু মানে সেটাও অনেকটা কম হয়ে যাবে। তো সেই কারণে শুধু একটাই বলবো, এভাবেই তোমরা আমার পাশে থেকো, আগামী দিনগুলোতে এভাবেই সাপোর্ট করো আর এভাবেই ভালোবাসা দিও। এই যে এর জন্য এতটা পরিশ্রম, অনেক অনেক কিছু অনেকটা মানে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে এটা করতেও কিন্তু অনেকটা কষ্ট। একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, আমরা যারা ভিডিও বানাই সেটা জানি। সারাদিন ভিডিও করে তারপর সেটাকে আবার এডিট করে ভয়েস ওভার দিয়ে আবার আপলোড করে বহু সময় লাগে। যাই হোক, এটা পেয়ে সেই কষ্টগুলো কিছুটা লাঘব, এরপর পেমেন্ট পেলে সম্পূর্ণটাই লাঘব। তো যাই হোক, আর কিছু বলতে চাই না, শুধুমাত্র এটাই বলবো যে তোমরা এভাবেই সাপোর্ট করো আর এভাবেই ভালোবাসা দিও। তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।